হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি। তো আমি এবার মেকআপটা শুরু করব। আর তোমাদের এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো শুরু করি আজকের মেকআপটা। প্রথমে ওয়াইপস দিয়ে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে। ভিডিওটা অনেক দিন ধরে শ্যুট করে রাখা ছিল, কিন্তু এডিট করা হচ্ছিল না, গলা আরও খারাপ ছিল। তো আজকে ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আলটিমেটলি এডিটটা করেই নিয়ে এই ভাঙা গলা নিয়ে তোমরা একটু ম্যানেজ করে নিও। এরপর আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। মেকআপ করার আগে সবসময় ক্রিম অ্যাপ্লাই করতে হয়, তাহলে মেকআপটা খুব সুন্দরভাবে বসে। আর সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে। আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করা দেখাইনি, কিন্তু সানস্ক্রিনটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এরপর হচ্ছে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর আমি যে আইব্রো কাজল দিয়ে আইব্রো ড্র করি ওটা দিয়েই ভালো করে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এবার আইব্রোটাকে আমি কনসিলার দিয়ে সেট করে নিচ্ছি। আর এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির কনসিলার, কারণ এই কনসিলারটা আমার খুবই পছন্দ, আমার খুব ভালো লাগে এই কনসিলারটা। তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই এই কনসিলারটাকে পারচেস করতে পারো। তো এখানে আমি যেহেতু আইব্রো ড্র করার পরে আই মেকআপ করব, তো আমি আইতেও লাগিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আই মেকআপের জন্য প্রথমে একটা ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি। আর ওই ব্রাউন কালারের শেডটাকে ভালো করে চোখের উপরে ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই কাজলটাকে এরপর ভালো করে স্মাচ করে নেব। আই মেকআপের জন্য এইটুকু করে তারপরে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। আর আজকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তো কনসিলার দিয়েই যেখানে যেখানে একটু ডার্ক স্পট আছে তো সেখানে সেখানে আমি হাইড করার জন্য কনসিলারটুকু নিয়ে অ্যাপ্লাই করেছি। আজকে কোনো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করিনি। এরপর ফিক্সার দিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি কন্ট্রোল করে নিচ্ছি গালের দুটো সাইড, আর নোজে আমি ভালো করে কন্ট্রোল করে নেব। আর তারপরে হচ্ছে ওটাকে আমি ব্লেন্ড করে নেব। এরপর সুইস বিউটির একটা পিচ কালারের টিন্ট অ্যাপ্লাই করছি, আর ওটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর মেবলিন একটা ব্লাশার আমি ওর উপর থেকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কাজল নিয়ে আমি আইলিডের উপরে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে হচ্ছে কাজলটাকে আমি নর্মালভাবে পরেও নেব। তো আজকে শুধু কাজলই পরেছি, এছাড়া কোনো আই মেকআপের উপর কোনো রকম বেশি করে আই শ্যাডো বা লাইনার আমি অ্যাপ্লাই করি। কাজল অ্যাপ্লাই করার পরে আমি ব্রাউন কালারের একটা আই শ্যাডো নিয়ে ভালো করে কাজলটার সাথে স্মাচ করে নিচ্ছি। ব্রাউন কালারের আই শ্যাডোটাকে দিয়ে ভালো করে কাজলটার সাথে স্মাচ করে নেব। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো। আর মাস্কারা যে কোনো সাজের সাথে অ্যাপ্লাই করলে মাস্কারা খুব সুন্দর দেখায় চোখটা। তো মাস্কারাটাই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগানো। তো মাস্কারাটাকে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি জানি না মেকআপ করার সময় দেখো আমার একটা হাত এরকম করে উঠে থাকে, এটা কাদের কাদের হয় এটাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এরপর আমি পাউডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু এটা ওয়াটারপ্রুফ নয়, তো সেই জন্য এখানে পাউডার দিলে এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়। তো পাউডার দিয়ে আমি লিপস্টিকটার আরেকটা কোড আমি দিয়ে নিচ্ছি। তো সবার লাস্টে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি একবারে ভরে ভরে, যাতে গ্লো করে মুখটা খুব। তো ফিক্সার দিয়ে আমি আমার মেকআপটাকে শেষ করলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।